আপনাদের চেয়ে আমাদের হজম শক্তি বেশি, ঠিক আছে? অনেক কথাই হজম করি, অনেক সময় হয়তো রাগ হয় তারপরেও হজম করি, অনেক সময় হাসি মুখেও অনেক কথা হজম করি, ঠিক আছে? এর অর্থ এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন, বলতে পারেন, কিন্তু আপনি মানুষ হিসাবে যে কেমন সেটা নিজেকে প্রশ্ন করেন। সবাই আইনের কথা বললেন, আইন মেনে চলার কথা বললেন। পুলিশ আইন মেনে চলবে, এই কারণে পুলিশের আইন আছে, বহু আইন আছে। পুলিশ আইন মেনে চলতেই চায়, এবং পুলিশ যে কারোর অধীনে মানে মন গড়া নির্দেশে চলবে না, এর জন্য 2007 সালে পুলিশ কমিশন গঠন করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। আজ পর্যন্ত সেটা গঠন হয়নি। কেন হয়নি সেটা মোটামুটি কম বেশি সবাই জানে। আমরা পুলিশে আছি, আমরা হয়তো একটু ভালো জানি, যেহেতু এটা আমাদের বিষয় ছিল। এই 5ই আগস্টের পরে আবার নতুন করে আমরা চেষ্টা করছি স্বাধীন পুলিশ কমিশন গঠন করার জন্য, ঠিক আছে? যদি হয় তাহলে স্বাধীনভাবে চলবে। এখনো স্বাধীনভাবে চলতে চাই। অনেকেই বলছে যে কারো পুলিশকে কোনো পক্ষের হাতিয়ার হতে দেব না। তাহলে প্রশ্ন প্রথমে আসে, পুলিশ কি হাতিয়ার হতে চায়? হ্যাঁ না বলেন, চায়? তাহলে এই প্রশ্ন আসলো কেন? হাতিয়ার বানানো হয়। আর একটা জিনিস খুব অবাক লেগেছে, পুলিশই যে সবার শত্রু আজকের আলোচনায় উঠে এসেছে। তাহলে সব দায়িত্ব, রাষ্ট্রের সব দায়িত্ব পুলিশকে দেন। এত ক্যাডার সার্ভিস কেন? 29টা ক্যাডার সার্ভিস আছে। সব আকামের গুরু ঠাকুরকে পুলিশ যা হয়েছে, কই আর কারো নাম তো নিলেন না, তাই না? এই জায়গায় কয়জন মানুষ আছেন? এই জায়গায় যদি 5,000 10,000 মানুষ থাকতো, একবার নিশ্চিন্তে আপনি আমাকে চিনতে পারতেন। কারণ কি, আপনার পোশাক আর আমার পোশাকের পার্থক্য আছে, তাই না? এই কারণে খুব সহজভাবে সব দায়ভার দিয়ে দিলেন পুলিশের। অকাম কি অন্য মানুষ কম করছে? অন্য ডিপার্টমেন্ট কম করছে? তাদের নাম যে একটু নিলেন না। সিংহভাগ দোষ পুলিশের দেন, কিন্তু আরেকজনের তো একটু দিতে পারতেন। তাহলে তো আমরা অন্তত সান্ত্বনা পেতাম যে না, আমাদের সাথে আরো কেউ ছিল, অকাম খালি পুলিশ করে না, তাই না? আচ্ছা বলেন তো, আইন মানার বিষয় না মানানোর বিষয়? আপনারা এই জায়গায় আসছেন, মেনে আসছেন? বলেন তো, আইন মেনে আসছেন কিনা? সবাই মেনে আসছেন? এখনই ওই যে মোটরসাইকেলে যারা আসছে, কি মোটরসাইকেল ব্যবহার করার জন্য কি কি লাগবে করে আসছে কিনা দেখান। ভাবে কথা বলতে পারেন, আমি তো এইভাবে বলতে পারি না, ঠিক আছে? কারণ চাকরিরও শর্ত আছে, আমি কি কথা বলবো কি বলবো না, কি বলতে পারি কি বলতে পারি না, এর সীমাবদ্ধতা আছে। অনেকে অনেক জ্বালাময়ী বক্তব্য দিতে পারেন, আমরা কি পারি না? আমরাও পারি, কিন্তু এই যে পোশাক পরা আছে এই কারণে পারছি না, ঠিক আছে? এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। পুলিশকে বললেন যে পুলিশের যে পুলিশ বানান করতে যে অক্ষরগুলো আছে সেইটা অনুসরণ করে চলতে হবে। আপনি সমাজের নাগরিক না? একটা সমাজের নাগরিকের কি দায়িত্ব, আপনি সেইভাবে চলতে পারেন না? সেইভাবে চললে পারে কি পুলিশের এত বেগ পেতে হয়? বলেন, আপনি চলবেন না, আমাকে চলতে বলেন। এটা হচ্ছে আমাদের আর একটা বড় সমস্যা। আপনি নিজে মানেন আপনার কি দায়িত্ব, সেটাই করেন। পুলিশের বললেন যে পুলিশ অন্যায়ভাবে এই করে ওই করে, আপনি সামাজিক বিচার আচারগুলো কি সঠিকভাবে করেন না পক্ষপাতিত্বমূলক ভাবে করেন? আগেই তো সিদ্ধান্ত নিয়ে রাখেন যে কার পক্ষে আপনি রায় দিবেন। অমুকের কাছে আছে, এই যে বিশেষ করে একজন বললেন যে কি বেলকুচিতে কিছুদিন আগেও আওয়ামী লীগের 2 পক্ষের
অস্ত্র ঝনঝনে হলো। আমি সাথে সাথে ওসি সাহেবকে বললাম যে এরকম কোনো তথ্য আছে? উনি বললেন যে না স্যার। আপনারা একাধিক ব্যক্তি বক্তব্য দিলেন, কোন জায়গায় কত তারিখে কখন হয়েছে কেউ তো নাম উল্লেখ করে বললেন না। তাহলে তো বললে পরে আমার ওই জায়গায় যেয়ে খোঁজখবর নেওয়া সহজ হতো। এখন আমি কি পার্টি চালান দিব? যেহেতু আমার পুলিশ বললো যে জানি না স্যার কোথায় হয়েছে, আমাদের নোটিশে নাই, তাহলে আমাকে পার্টি চালান দিতে হবে। হ্যাঁ, নতুন হোক আর পুরনো হোক সেটাই বলতে পারতেন। আমার এসপি সাহেব জানবেন না, কেউ জানবেন না, এগুলো নিরিবিলি বলে সেটা হবে ফলপ্রসূ। ঠিক আছে।